আপনারা যদি এই বিদ্যা দিয়ে কাজ করে থাকেন, তাহলে আপনাদের শুধুমাত্র গ্রহদোষ, এখানে তো লেখা আছে গ্রহদোষ নিবারণ। কিন্তু এই প্রয়োগ করলে, এই মন্ত্রে আহুতি যখন আপনি প্রদান করবেন, সেই মন্ত্র দ্বারা গ্রহদোষ নিবারণ হবে এবং কালসর্পদোষ সহ যে আপনার জ্যোতিষগত যে গ্রহদোষগুলো থাকে, সেগুলো নিমেষের মধ্যেই কিন্তু নিবারণ হবে। এখন এই স্ক্রিনে দেওয়া মন্ত্রটি আপনি দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে এবং আহুতি প্রদান করতে হবে। আগে আপনাকে চতুর্দশী তিথিতে আপনাকে বসতে হবে একটি নির্জন জায়গায় বা মন্দিরে বসতে পারেন, উত্তর দিকে মুখ করে বসবেন। একটা লাল শালুতে আপনি জব, লোবান, ঘৃত, লাল চন্দন, অষ্টগন্ধা আর একটু পায়েস তৈরি করতে হবে আপনাকে নিজের হাতে। ওই পায়েস আর আপনাকে ফুল, বেলপাতা ইত্যাদি জোগাড় করে রাখতে হবে। এবার একটা মাটির সরাতে বেলকাঠ সাজাবেন। মাটির সরাতে হোম হবে এটা। মাটির সরাতে বেলকাঠ মানে দিয়ে এই সমস্ত যে দ্রব্য রয়েছে তার সঙ্গে আপনাকে একটু বেলপাতা, ঠিক আছে? এই দ্রব্য দিয়ে আপনাকে বেলপাতা দিয়ে ১০৮ বার এই উক্ত মন্ত্র, যে মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ১০৮ বার এই মন্ত্র দিয়ে ওই সমস্ত মানে একত্র করে আপনি হোমে আহুতি দেবেন। বলবেন আর আহুতি দেবেন, বলবেন আর আহুতি দেবেন। ঠিক আছে? আহুতি দেওয়ার পূর্বে এই মন্ত্রটি আপনাকে জপ করে নিতে হবে ২৮ বার। ২৮ বার জপ করার পর তারপর এই মন্ত্রে আপনি ওই যে সমস্ত জিনিস দ্রব্য আছে সেগুলি এক, এক করে আহুতি দিতে থাকবেন। ঠিক আছে? এটা উত্তর দিকে মুখ করে বসবেন চতুর্দশী তিথিতে। নিশ্চিতভাবে আপনার সমস্ত যা কিছু গ্রহদোষ সমস্ত কিছু নিবারণ হয়ে যাবে।